আসসালামু আলাইকুম ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ কিংবা দেশের বাহিরে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন না কেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। কারণ আপনার একটি লাইক হয়তো আমাকে ভিডিও তৈরি করার জন্য আরেকটু উৎসাহিত করবে। আমার কাছে একটু ভালো লাগবে যে আমার আপু ভাইয়ারা যারা আছে অবশ্যই হয়তো আমার ভিডিও দেখে তাদের ভালো লেগেছে, এর জন্যই হয়তো একটি লাইক দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি ভিডিওর মূল পর্যায়ে। তো কিছুদিন ধরেই ভাবতেছিলাম, হ্যাঁ, সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করব। তো আমি কিন্তু অলরেডি কিনে নিয়ে আসছি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার হাতে, এটা কিন্তু মশলার বাটি। তো আমরা হয়তো অনেক সময় দেখা যায় মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর অন্যান্য যে টমেটো কিংবা রসুন কুচি, আদা কুচি কিংবা অন্যান্য আইটেম যেগুলো থাকে, ওগুলো কিন্তু দেখা যায় অনেকগুলো বাটিতে করে আমরা এখানে ওখানে এই প্লেটে ওই বাটিতে এভাবে রেখে দিই। তাহলে দেখা যায় কি আমাদের অনেকগুলো বাটি ধুইতে হয়। আর এই জন্য আমাদের সময়টাও বেশি লাগে, কষ্টও হয়। এই জন্য কষ্টকে সহজ করার জন্য একটি টিপস আমি সহজেই অবলম্বন করলাম, যে মশলার বাটিটা স্পাইসি বাটি। তো এটার জন্য মশলার জন্য খুবই একটি সাশ্রয় হবে। এটার মধ্যে কিন্তু আমরা আদা রসুন পেস্ট কিংবা পেঁয়াজ মরিচ আর কিগুলো কেটে আমরা কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারি। তো এই জন্যই কিন্তু আমার মশলার বাটিটা কেনা। আরও কিন্তু বড় বড় ছিল, তো বড় যেহেতু আমার দরকার হবে না, এই জন্য আমি বড়টা নিইনি, ছোটোটাই কিন্তু আমি নিয়েছি। এটা কিউট ছিল, দেখতেও বেশ ভালো ছিল। তো এই দিক থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অল্টনের যে ননস্টিকি কড়াইটা, তো এটা কিন্তু আমি অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, মাংস রান্না করতেছি কিংবা মুরগি কিংবা অন্যান্য ধরনের, তো একটু ভাবটা কি হয় যে এমনি নরমালিটা রান্না করলে কিন্তু বের হয়ে যায় ভাবটা। তো আমি ভাবলাম হ্যাঁ, এটা হয়তো দরকার হতে পারে, তো এটা নিয়ে নিলাম যে তাড়াতাড়ি হবে, ভাবটা বের হবে না, তাছাড়া আর অন্য কিছু না। তো এদিক থেকে আমি এটা নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে যে সামনে যে আমরা ডাইনিং টেবিলে কিন্তু অনেক সময় গরম কিছু রাখা যায় না, আর এখন স্টেনারগুলো আছে, ওগুলোর ভিতরে রাখা যায় কিন্তু রিস্কি হয়ে যায়। অনেক সময় দেখা যায় এগুলো আর কি সাইড হয়ে সরে যায়, পিছলিয়ে যায়। তো ভাবলাম যে আমি যদি এই পাপোশগুলো আর কি পাপোশের মতোই দেখা যায়, তো ডাইনিং টেবিলের উপরে বিছানোর জন্য যদি এইগুলো নিয়ে নেই তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তো এদিক থেকে চারটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে দুইটা লাল কালার, একটা সবুজ কালার, আরেকটি অন্য কালার কমলা কালার। তো এগুলো মিলে কিন্তু আমি এখান থেকে চারটা নিয়ে নিয়েছিলাম। আর এর আগেও যে দেখা যায় পেস্ট কালার বাটির উপরে যে স্টেনারটা, এইটা কিন্তু আমি কেক বানানোর জন্য নিয়ে আসছি। তো যখনই কেক বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার কাজই হচ্ছে সংসারের টুকিটাকি যে কাজকর্মগুলো আছে আপনাদের সাথে শেয়ার করা। আর কি বলবো, প্রয়োজনীয় কি জিনিসটা না না লাগে, আমাদের সব কিছুই লাগে। এই যে মেয়ের জন্য কিন্তু একজোড়া জুতো নিয়েছিলাম, যেহেতু এখন শীতকাল, তো ওর কিন্তু নর্মালি আছে, কি বলবো, বাচ্চাদের তো চাহিদার শেষ নেই, হ্যাঁ বললেই দিতে হবে, ঠিক আছে। এখন যেহেতু শীতকাল, তো হেঁটে আর কি হাঁটাচলা করবে, সেজন্যই নিয়ে আসা। আর এখান থেকে কিছু আমি কাপ নিয়েছিলাম। টোস্ট বিস্কুট চায়ের ভিতর ভিজিয়ে খেতে কি সুবিধা। ছোট কাপ কিন্তু আছে মিনি সাইজ, ওগুলোতে কিন্তু খায়, বলে কি চা নাকি কম হয়ে যায়। তো বাচ্চাদের জন্যই কিন্তু বেবি স্টাইলে কিন্তু এই চায়ের কাপগুলো আমার কেনা। তো চায়ের কাপগুলো এখান থেকে কিন্তু 6টা নিচ্ছি, আর হলুদ কালারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এই যে সামনের যে ডিজাইনটা আপেলের, এটা দেখেই কিন্তু আমার মেয়ে ভালো লেগেছে, আম্মু এই কালারটাই নাও। তো ওরা কিন্তু চা বিস্কুট অনেক ভালো পছন্দ করে, আমি এর আগেও আপনাদের সাথে বলেছি। তো এই জন্য আমি চায়ের কাপগুলো এগুলো নিয়ে নিলাম, যে টোস্ট কিংবা যে কোনো বিস্কিটের সাথে কিন্তু ভিজিয়ে অনেক দূর হবে আর কি, অনেকটা চা এখানে সেরে যাবে। তো এর জন্য চায়ের মগগুলো কেনা, কিউট ছিল দেখতে। আসলে সংসার করতে গেলে আমাদের টুকটাক এটা ওইটা কত কিছুই না লাগে। তো গৃহিণীদের কিন্তু সব কিছু বুঝে শুনেই কিনতে হয়, চলতে হয়। আর যেহেতু এখন শীতকাল, শীতকালে কিন্তু কম বেশি কিন্তু সবাই শীতের পোশাক আশাক কিনে। তো আমি কিন্তু আগে থাকতে কিছু কেনা ছিল, আর ওই দিন যে চায়ের কাপ এগুলো ওইটা সেটা, তারপর কিছু কিন্তু কিনে দিয়েছি। এর আগে যেগুলো কিনেছি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি,
কারণ সব কিছু যে শেয়ার করতে হবে এমন কিন্তু না। আমার আপুরা কে কতক্ষণ সময় দিয়ে দেখবে, আপুদের কিন্তু মূল্যবান সময় দিয়েই কিন্তু আমাদের ভিডিও দেখা। আর যে আপু ভাইয়ারা বিশেষ করে আমাদের ভিডিওগুলো, ব্লগ ভিডিও চ্যানেলগুলো ভালোবাসে তারাই কিন্তু দেখবে। আর যারা ফাইনালি ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে বলবো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নেই। কিন্তু যে আপু ভাইয়ারা ভালোবাসা দিয়ে ভালোবাসার সঙ্গে যে দেখবেন তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করবেন। অনেক সময় দেখা যায় অনেক আপু ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পরবর্তীতে দেখা যায় আর ভালোবাসা দেয় না। ভালোবাসা দেয় না বলতে দেখা যায় আর কি ভিডিওগুলো দেখে না। তো এই জন্যই কিন্তু অনেক আপু ভাইয়েরা এই কথাগুলো কিন্তু উল্লেখ করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসার সাথে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই যে ফাইনালি কিন্তু আমি শীতের পোশাকগুলো দেখাইতেছি যে আমার মেয়েকে যে বাচ্চাদের যে কার্টুনের যে ছাপগুলো ওগুলো দেখে কিন্তু ওরা বেশি পছন্দ করে। তো এই যে উপর থেকে এই সবগুলো কিন্তু মেয়ের, আর ওই যে পিছনে যে আছে ওগুলো কিন্তু ছেলের। তো ছেলে মেয়ে যেহেতু একজন একজন ছেলে একজন মেয়ে, চেষ্টা করি ওদের যে চাওয়া পাওয়াগুলো আছে ছোট ছোট ওগুলো পূরণ করার। কারণ বাচ্চাদের ঘিরেই তো আমাদের বেঁচে থাকা। তো ওদের কথা নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর দ্বিতীয়ত আমরা যেদিন মার্কেটে গিয়েছিলাম ওই দিন কিন্তু অনেকগুলো ফুটেজই ছিল। তো সব কিছু কিন্তু আমি শেয়ার করতে আর পারলাম না। সামান্য করে যেগুলো দেখানোর, এই যে এখান থেকে পিঙ্ক কালার গেঞ্জিটা এটা আমার মেয়ের জন্য। তো দেখা যায় যে বাচ্চাদের সাথে খেলতে যায়, এখন একটা পরতেছে আরেকবার একটা পরতেছে, এমন করে করে অনেক কাপড় কিন্তু নষ্ট করে ফেলে। আর কি ধুইতে কিন্তু খুব কষ্ট লাগে, যেহেতু এখন শীতকালে কিন্তু কাপড় চোপড় ধোয়াটা খুব ভালো লাগে না, বিরক্তিকর লাগে। আর দেখা যায় রোদ কম, শুকাতেও কিন্তু অনেকটা সময় হয়ে যায়। তো আর কি বলবো, বাচ্চাদের এই যে ধোয়ার কষ্টটা ওরা কিন্তু এটা বুঝবে না, এখন তো ওরা ছোট। কিন্তু আমার কিন্তু দেখা যায় এর পিছনে কিন্তু অনেকটা সময় চলে যাবে, সময় দিতে হবে, কি করা। কষ্টের ক্ষেত্রে কষ্ট না করলে তো হবে না। যেহেতু আমরা গৃহিণী সবাইকেই কিন্তু আমার সময় দিতে হবে, সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু কষ্ট করে করতে হবে, এটাই কিন্তু নিয়ম। আমরা কিন্তু যদি এড়িয়ে যাই তাহলে কিভাবে হবে। আর এই যে সোনালী কালার চামচটা অনেক আপুরা বলে ভিডিওর মধ্যে এটা নাকি সোনার চামচ, আমি সেই আপুদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ, এটা কিন্তু সোনার চামচ নয়। কি জন্য আপনারা ভুল ইনফরমেশন দিবেন, কারণ এখন কিন্তু আগের যুগ নেই যে সব কিছুতেই যে বিশ্বাস করে ফেলবে। তো এমন কিছু বলবেন না যেটাতে সবাই মন নষ্ট হয়ে যাবে। এটা সোনার চামচ নয়। অনেকে বলে এই কালারটা দেখিয়ে হ্যাঁ সোনার চামচ, আসলে এগুলো সম্পূর্ণভাবে ভুল তথ্য। তো আমি কিন্তু শপিংয়ে যে জিনিসগুলো ছিল ওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে কেচি দিয়ে যে কেটেছিলাম এটার বিষয়ে কিন্তু কিছু বলিনি। এটাই কিন্তু সম্পূর্ণভাবে রুটি রাখার জন্যই আমি নিয়ে আসছি। যেহেতু রুটি রাখার জন্য এটা নিয়ে আসছি, রুটি না রেখে কিভাবে আপুদের সাথে দেখাই। তো আমি কিন্তু অলরেডি রুটি বানিয়ে তারপর রেখে আপনাদের সাথে ডেকোরেশন করতেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদিও আমি বেশ ভালো করে রুটি বানাতে পারি না। আর বিশেষ করে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি তো প্রায় সময় বলি রুটি খেতে ভালো লাগে না, বাচ্চারাও খেতে চায় না। আসলে খেতে ভালো লাগবে কি করে, যদি আটা কিনে খেতাম তাহলে কিন্তু অবশ্যই আমাদের থেকে আর কি ভালো লাগতো। হেসে কথাগুলো বলতেছি, যেহেতু আমাদের আটা কিনতে হয় না, আটা তেল চিনি এসব কিনতে হয় না, এর জন্য হয়তো আমাদের থেকে ভালো লাগে না। এই যে রুটিগুলো বানিয়েছি, হ্যাঁ দেখা যাবে একটার অর্ধেক ছিঁড়ে খাবে, তারপর কিন্তু সামনে দিতে গেলে দেখা যায় না, কম বানালেও কিন্তু ভালো লাগে না, যে এখন খেতে চাইতেছে না তখন তো খেতেও পারে। কিংবা আমি বানিয়ে রাখলাম, যখন ইচ্ছে হয় ফ্রিজে রেখে দেবো তখন কিন্তু খাবে। দেখেন আমি কিন্তু রুটির যে বাটিটা ওইটা অলরেডি কিনে তারপর রুটি বেলে রেখে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই দিনকার সকালেরই কিন্তু একটা দৃশ্য। আসলে কি সংসারের প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরি, ভালো লাগে আমার থেকে। আমার আপু ভাইরা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করে ওই কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। আর এই যে বারান্দার মধ্যে কিন্তু আমি গাছগুলো লাগিয়েছি, আর বেশ কিছু গাছও আমি কিনে নিয়ে আসছি, ওগুলো যখন লাগাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ডালিয়ার যে ফুলের চারাটা ওটা নিয়ে আসছে, কয় 2-3টা ক্যাপসিকাম, তারপর কালো মরিচ, ওগুলো লাগাতে হবে বারান্দায়। আর এই যে বরবটিটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার নিজ হাতে লাগানো, এই যে বারান্দা এখানেই লাগিয়েছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে কি এই যে বলেছিলাম আমার বারান্দা থেকে কিন্তু সব দেখা যায়, ওই যে বাহিরের যে পরিবেশটা খুব ভালো লাগে দেখতে। আর এখান থেকে সুন্দর বাতাস আসে, আর বাতাসটাও এত ভালো লাগে, সম্পূর্ণ আর কি খুব ভালো লাগে, বলে বোঝাতে পারবো না।
তো সব দিক থেকে মিলিয়ে মনে হলো যে হ্যাঁ, আমি আপুদের সাথে এটা শেয়ার করি। আর এই যে ঘরের কিছু কাজ করে নিতেছি কথা বলতে বলতে, এগুলো কিন্তু একটু গুছিয়েও নিতেছি, এই আর কি। বলতে বলতে যদি আমি অনেক কিছু ভুল বলে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এতটা সময় জুড়ে আমাকে সময় দেওয়ার জন্য আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসলে কি, আমি কিন্তু চেষ্টা করি আর কি কন্টিনিউ প্রতিনিয়ত কিন্তু একটি ভিডিও আপলোড করার জন্য, কিন্তু সংসারের যে কাজকর্মগুলো থাকে, রান্না বান্না, আমার কিন্তু একবার রান্না করলে হয় না, আমার দুবার রান্না করতে হয়। যেমন সকালে নাস্তা বানানোর পর আবার দেখা যায় দুপুরে রান্না বান্না শেষ করার পর আবার আমার করতে হয় রাতের রান্না। তো এটা ওটা তো আছেই। তারপর দেখা যায় একটা জিনিস নিবে এখানে ওখানে ফেলে দিয়ে যাচ্ছে, ওগুলো কিন্তু আমারই ঠিক করতে হয়। কারণ ওরা যেহেতু বাচ্চা, ওদের শিখাতে হবে, শিখানোর সময়টুকু দিবে না, দেখা যাবে এলোমেলো করেই কিন্তু রেখে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।